সুপ্রিম কোর্টের রায়ের পরও নতুন 10% শুল্কের ঘোষণা ট্রাম্পের। ইরানের হুমকির মুখে কাতার ও বাহরাইন থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন হামলা, নিহত 3। রাজপরিবারে উত্তরাধিকারীর তালিকা থেকে বাদ পড়তে পারেন অ্যান্ড্রুর। নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডবে নিহত অন্তত 50। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি অনন্যন্তী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক আমদানি শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছেন 1977 সালের জরুরি ক্ষমতা ব্যবহার করে ঢালাওভাবে শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। এই রায়ের ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কয়েক বিলিয়ন ডলার শুল্ক ফেরত পাওয়ার সুযোগ পেলেও ট্রাম্প তা নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন। রায়ের পরপরই ক্ষুব্ধ ট্রাম্প আদালত ও বিচারকদের বোকা বলে সমালোচনা করেন এবং বিকল্প আইনে নতুন করে 10% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দেন। আগামী 24 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন শুল্ক থেকে সার, ওষুধ ও নির্দিষ্ট কিছু কৃষি পণ্য ছাড় পাবে। তবে যুক্তরাজ্য, ভারত ও ইইউ এর মতো ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদারদেরও এখন নতুন এই শুল্কের আওতায় আসতে হবে। বিশ্লেষকদের মতে আদালতের রায়ে ব্যবসায়ীরা সাময়িক স্বস্তি পেলেও ট্রাম্পের পাল্টা পদক্ষেপে বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা ও আইনি জটিলতা আরও প্রকট হলো। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কাতার ও বাহরাইন থেকে কয়েকশো সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন সূত্রে বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এবং বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটি থেকে এই সেনা প্রত্যাহার করা হয়েছে। মূলত ইরানের সম্ভাব্য পাল্টা হামলা থেকে বাঁচতে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, তাদের উপর মার্কিন হামলা হলে অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি হবে বৈধ লক্ষ্যবস্তু। বর্তমানে কাতারের আল উদেইদে প্রায় 10,000 মার্কিন সেনা থাকলেও উত্তেজনার কারণে এই আংশিক প্রত্যাহার কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। কুয়েত, সৌদি আরব ও আমিরাতের মতো অন্যান্য দেশে মার্কিন উপস্থিতি বজায় থাকলেও সেনা সরানোর এই খবর ওই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এখন পর্যন্ত এই সেনা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় একটি নৌযানে মার্কিন সামরিক বাহিনীর হামলায় 3 ব্যক্তি নিহত হয়েছেন। মার্কিন সাউদার্ন কমান্ড সাউথকম দাবি করেছে নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল, যদিও সপক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। শুক্রবারের এই প্রাণঘাতী হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনী, যেখানে একটি স্থির নৌযানকে জ্বলতে দেখা যায়। গত সেপ্টেম্বর থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত 43টি হামলায় অন্তত 148 জন প্রাণ হারিয়েছেন। লাতিন আমেরিকার নেতা ও মানবাধিকার কর্মীরা এই অভিযানকে আন্তর্জাতিক জলসীমায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসাবে অভিহিত করেছেন। জাতিসংঘের বিশেষ দূত বেন সল একে সমুদ্রবক্ষে বেসামরিক মানুষ হত্যা বলে এর কঠোর নিন্দা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ ঠেকাতে ট্রাম্প প্রশাসন এই বিতর্কিত ও কঠোর পথ বেছে নিয়েছে। তবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন অভিযানের বৈধতা নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও আইনি প্রশ্ন উঠছে। ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে সরিয়ে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার। প্রতিরক্ষা মন্ত্রী লুক পোলার্ড জানিয়েছেন, অ্যান্ড্রুর যাতে ভবিষ্যতে কখনোই রাজা হতে না পারেন সে লক্ষ্যে বাকিংহাম প্যালেসের সঙ্গে সমন্বয় করে আইন তৈরির কাজ চলছে। জেফ্রি অ্যাপস্টাইন সংশ্লিষ্টতায় গত অক্টোবরেই অ্যান্ড্রুর প্রিন্স দাবি পদবি কেড়ে নেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার সরকারি পদে অসদাচরণের অভিযোগে তাকে গ্রেফতার ও 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
বর্তমানে তিনি পুলিশি নজরদারিতে রয়েছেন এবং তার বাসভবন রয়্যাল লজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই পদক্ষেপে লিবারেল ডেমোক্র্যাট ও এসএনপি সহ বিভিন্ন দলের সমর্থন থাকলেও এটি কার্যকর করতে পার্লামেন্টের অনুমোদন ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মতি প্রয়োজন হবে। উত্তরাধিকার থেকে বাদ পড়লে তিনি কাউন্সিলর অব স্টেট পদটিও হারাবেন। 1936 সালের পর এই প্রথম কাউকে রাজ পরিবারের উত্তরাধিকার থেকে বাদ দেওয়ার এমন নজিরবিহীন প্রক্রিয়া শুরু হলো। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে বন্দুকধারীদের এক ভয়াবহ হামলায় অন্তত 50 জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলা এই হামলায় মোটরসাইকেলে আসা সশস্ত্র সন্ত্রাসীরা তুঙ্গান দুৎসে গ্রামের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং অসংখ্য নারী ও শিশুকে অপহরণ করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলার একদিন আগেই নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উত্তর ও পশ্চিম নাইজেরিয়ায় অপরাধী চক্র ও বিদ্রোহীদের দমনে সম্প্রতি মার্কিন সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। গত ডিসেম্বরে সোকোতো রাজ্যে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর বর্তমানে 100 জন মার্কিন সেনা স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ ও গোয়েন্দা সহায়তা দিতে দেশটিতে অবস্থান করছে। তবে সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে তারা নাইজেরীয় কমান্ডের অধীনে কারিগরি সহায়তা দেবে বলে জানানো হয়েছে। ক্রমবর্ধমান এই সহিংসতা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ওই অঞ্চলে গভীর মানবিক সংকট তৈরি করেছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।